নেত্রকোনায় কমেনি বিদ্যুতের ভোগান্তি, পিডিবির আওতাধীন এলাকাতেও দফায় দফায় লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহকরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, দিনে কতবার লোডশেডিং হচ্ছে এ বিষয়ে বিদ্যুৎ বিভাগ কি বলছে? নেত্রকোনায় লোডশেডিং এর তীব্রতা বেড়েই চলছে। তো আমরা দেখেছি যে নেত্রকোনায় গ্রামাঞ্চলের লোডশেডিং এর তীব্রতা অনেক বেশি। তবে নেত্রকোনা শহরে যে পিডিবির আওতায় যে 22,000 গ্রাহক আছে, এখানেও লোডশেডিং এর তীব্রতা রয়েছে। গত কয়েকদিন শুক্র এবং শনিবার মূলত সরকারি অফিসগুলো বন্ধ থাকায় এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় লোডশেডিং এর পরিমাণটা কমেছিল। তবে আজকে কিছুটা বেড়েছে। আমরা পিডিবির কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, আমাদের যেটি জানিয়েছে যে মূলত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংকটের কারণেই মূলত এটা প্রভাব পড়ছে। এতে সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে। আমরা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে কথা বলেছিলাম, যারা মূলত বিদ্যুৎ নির্ভর ব্যবসা পরিচালনা করে, কম্পিউটারের দোকান, ফ্রিজ, টিভি, ফ্রিজ বিক্রেতা, তারা যেটি বলছে যে আসলে বিদ্যুৎ সংকটের কারণে তাদের উপরে প্রভাব পড়ছে এবং এটির প্রভাব সবচেয়ে গ্রামে বেশি পড়ছে। গ্রামে 10 থেকে 12 ঘন্টার বেশি বিদ্যুৎ থাকছে না। শহরেও দেখা যাচ্ছে 3-4 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। তেমে তেমে বিভিন্ন সময় বিদ্যুৎ সংকট দেখা দিচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় সংকট দেখা দিচ্ছে। আমরা পিডিবি থেকে যেটি জেনেছি, নেত্রকোনা জেলায় মূলত 22,000 গ্রাহকের জন্য 22 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন, সেখানে 13 থেকে 16 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাচ্ছে। আমরা পিডিবির সাথে একটি যেটি কথা বলেছিলাম কবে নাগাদ সংকট সমাধান হতে পারে, তারা আমাদের যেটি জানিয়েছে যে জাতীয়ভাবে সমস্যার সমাধান না হলে আসলে এই নেত্রকোনা থেকে সমস্যার সমাধান করা সম্ভব নয়। তবে তারা পর্যাপ্ত যতটুকু বিদ্যুৎ পাচ্ছে ততটুকু পর্যাপ্তভাবে দেওয়ার চেষ্টা করছে। কোথাও কোথাও লোডশেডিং দিয়ে অন্য দিক দিয়ে সাপ্লাই দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ছিল নেত্রকোনা থেকে সর্বশেষ। সাগর, ধন্যবাদ আপনাকে।